সেই চিন্তার সাথে ভেতরে পেঁয়াজের খোসার মতন ভেতরে আরও কেউ চিন্তা করছে, তার আরও সূক্ষ্ম পাঠ আছে অন্তর্দশা, সেটা হয়তো 2 বছর চলবে। আপসেট মাইন্ড, জুপিটার বৃহস্পতি আপসেট হয়ে পড়েছে, আর ভালো লাগছে না। রিফিউজিং মাইন্ড। নমস্কার, আনন্দবাজার অনলাইনে ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, গত দুটো এপিসোডে আপনি আলোচনা করছিলেন যে মেন্টাল পাওয়ার নিয়ে। তো মেন্টাল পাওয়ার তো বাড়ানোর একটা বড় অংশ হচ্ছে ফোকাস। মানে আমরা যদি কোনো কিছুতে মূল লক্ষ্য না নিয়ে এগিয়ে যেতে পারি, জিনিসটা কোনোভাবেই সফল হওয়ার সম্ভাবনা নেই। স্যার, এই ফোকাস নিয়ে আপনার রায় কি? ফোকাস ছোটোবেলায় যতখানি থাকে, ছোটোবেলায় দেখবেন বাচ্চারা বা আমরা নিজেরাও কবিতা বেশ একবার দুবার বললাম মনে রাখতে পারতাম। এখন আমরা মনে রাখি সেটার মিনিং দিয়ে, সেই মেমোরি কিন্তু আমাদের থাকে না। যেমন ধরুন, আপনাকে যদি পরপর আমি কিছু কিছু কথা বলি, এটা আমার জন্য প্রযোজ্য, যে 10খানা ওয়ার্ড আমি বলবো পরপর, উল্টো পাল্টা ওয়ার্ড। আমব্রেলা, আইস, ফুটবল, সচিন তেন্ডুলকর, বিল গেটস, কম্পিউটার, জার্ক, মুন, ফ্রিকোয়েন্সি, আইনস্টাইন, এরকম 10খানা পরপর বললাম। যদি সেই নামগুলো আপনার সাথে মেন্টালি যায় কাজের সাথে, তাহলে আপনি কিছু মনে রাখলেন, কিন্তু বাই অর্ডার আপনি সেভাবে মনে রাখতে পারবেন না। কিছু ঘাটবে, কিন্তু এটা বাচ্চা ছেলে কিন্তু বেশি মনে রাখতে পারবে। আমরা সেটার মানে বুঝে মনে রাখবো কোনটা আমার সাথে কানেক্টেড। ঠিক। তার মানে যত বয়স বাড়ছে আমাদের কিন্তু মেমোরি এবং ফোকাস কমছে। কেন কমছে? কিছু পাস্ট ইনসিডেন্টস, ইভেন্টস, তার ড্রামা, তার থেকে যে ফিয়ার কনটেক্সট, এবং কোথায় বিপদ বা কোথায় কি ঝঞ্ঝাট ঘটেছিল, তার থেকে একটা মেন্টাল ট্রমা এবং মেন্টাল ফ্যাটিক, সেইগুলো আমাদেরকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করে। এবং জেনারেলি আমরা কোনো একটা জায়গায় কন্টিনিউয়াস ফোকাস রাখতে পারি না। তার কারণ হচ্ছে আমরা একটা যেটা চিন্তা করছি, সেই চিন্তার সাথে ভেতরে পেঁয়াজের খোসার মতন ভেতরে আরও কেউ চিন্তা করছি, ওইটা রিলেটেড বা ওইটা ছাড়া। এবং দ্বিতীয় কারণ আমি দেখেছি, কোনো একটা চিন্তা আমরা যেটা করছি সেটাকে থেকে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, সেই চিন্তাকে ফিনিশ বা কিল না করে আমরা আরও চিন্তা করি। এই দুটোই ফোকাস নষ্ট হওয়ার মেন কারণ। এবং এই ফোকাস নষ্ট হওয়ার জন্য চাকরি ক্ষেত্রে গোলযোগ হয়, তার ফোকাস নষ্ট হয়ে গেছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে, স্টুডেন্টসদের এডুকেশন নষ্ট হয়, যে কোনো, সে আমি শুরুতেই বললাম, ক্রিকেট খেলা থেকে আরম্ভ করে চাষাবাদ অবধি মেমোরি এবং ফোকাস ভীষণ মাত্রায় জরুরি। এবার এই যে ফোকাস কন্টিনিউ রাখা একটা জায়গা, এটার জন্য আমি যে আগের দিন বলেছিলাম যে 84,000খানা মাইন্ড, এবং চাণক্যের যে 6টা মাইন্ড, এবং তার থেকে যে মেজর 16খানা মাইন্ড আমি যেটা খুঁজে বার করেছি, তার ভূমিকা কিন্তু ভীষণ। সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, প্রত্যেকের জানা প্রয়োজন। এবং সেই মাইন্ডগুলো আপনার কাছে আছে, আমার কাছে আছে, সবার কাছে আছে। এই 16খানা মাইন্ড সবার কাছে আছে। এই মাইন্ডের দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে পজিটিভ পার্ট, একটা পার্ট হচ্ছে নেগেটিভ পার্ট। এবং এই পজিটিভ পার্টের যে মাইন্ড এবং নেগেটিভ পার্টের যে মাইন্ড, তাদের উপর কিন্তু প্ল্যানেটরা কিছু কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েন্স ফেলে, কিছু কিছু ক্ষেত্রে প্রবল ইনফ্লুয়েন্স ফেলে। যারা সাত্ত্বিক ভোজন করে 8-9 ঘন্টা বা 5-7 ঘন্টা ডিপ স্লিপ, এই ডিপ স্লিপ আর বলবেন না, এই এখন কমেই গেছে মানুষজনের। হ্যাঁ, এই ডিপ স্লিপটা জরুরি। এবং ডিপ স্লিপ বলতে একটা কথা আমার মনে পড়লো, এই যে ফোকাস নড়ার আগে যখন আমরা সেই টিভি দেখতাম, টিভি দেখার জন্য আমাদের যেটা হতো, জানি না আপনার হয়েছে কিনা, আমার তো হয়েছে, আগে সেই টিভির অ্যান্টেনা থাকতো, বাবা তলায় থাকতো, ছাদে উঠে ঠিক মতো ঝিরঝির করছে, হয়েছে। তার মানে আমাদের মাইন্ডে যদি সেই ফ্রিকোয়েন্সি যদি ঠিক মতন না আসে, ঠিক টিউনটা না হয়, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এবং এর পেছনেও আবার কি দায়ী টিভি কিন্তু, যেমন বলছি, বা আমাদের সোশ্যাল মিডিয়া। যেমন ধরুন, আগে কোনো একটা সিরিয়াল চলতো 30 মিনিটের, সেই সিরিয়ালের মধ্যে 27 মিনিট কন্টেন্ট থাকতো, 3 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট হতো, যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়েছি এবং জেনেছি অনেকের কাছ থেকে। 70% কন্টেন্ট থাকবে, 30% অ্যাড থাকবে। তাতে ওই যে 30% অ্যাড থাকতো, তার জন্য অন্তত 7 থেকে 10 মিনিটসের একটা কন্টিনিউয়াস ফোকাস আমরা একটা জায়গায় দিতে মোটামুটি পারতাম। এখন অধিকাংশ মানুষ, 90% মানুষ টিভি দেখেন না, দেখে কিন্তু সেই টিভিরই ম্যাক্সিমাম জিনিস মোবাইলে দেখে নিচ্ছে।
ফোনে যখন দেখছেন সেখানে ছোট ছোট রিল আসছে, বা ছোট ছোট 2 মিনিট 1 মিনিট 50 সেকেন্ড, আপনি আরো ভালো বলতে পারেন, অ্যানেকডোট আসছে ছোট ছোট। হ্যাঁ, হ্যাঁ, তাতে কিন্তু আমাদের ফোকাস কিন্তু সরছে, নড়ছে, ঘাঁটছে। এটা অন্যতম কারণ, এটা আমাদের কেরিয়ার লাইফকে কিন্তু এফেক্ট ফেলছে। এবার এই ফোকাসটা ঠিক মতন করার জন্য যে দুটো পার্ট আছে মাইন্ডের, একটা যে পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, সেটা ভীষণ মাত্রায় দায়ী। এবং অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ারের সাহায্যে, মেডিটেশনের পাওয়ারের সাহায্যে, মনঃশক্তি, মেন্টাল পাওয়ার, আমি আগের দিনে বলেছিলাম যারা যে ক্ষেত্রে লিডার, নেতৃত্ব দেওয়ার মতন, তাদের প্রচুর এনার্জি বেরোয় সেই কাজের জন্য, লোকের সাথে ইন্টারেক্ট করার জন্য, কাজ করার জন্য, লেখালেখির জন্য, প্ল্যানিংয়ের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য, ইনকাম ট্যাক্স ফাইল যেন সুরক্ষিত থাকে তার জন্য, রেপুটেশন যেন বজায় থাকে, অনেক সাবধান থাকে। সাধারণ মানুষ যতখানি সাধারণভাবে জীবনযাপন করে, যারা লিডিং জায়গায় চলে যায় তারা সেই জীবনযাপন করতে পারে না। তারা হঠাৎ করে কোনো দিন ইচ্ছা হলো রাস্তায় ফুচকা খেয়ে নিলাম, সম্ভব না। খেয়াল রাখতে হয় যে শরীরটা খারাপ হবে না তো। যে কোনো খাবার তারা খেয়ে যা খুশি করতে পারে না। তাহলে তাদের মেন্টাল পাওয়ার ভীষণ জরুরি। যারা যে কোনো লিডিং, মানে ধরো রাখুন একজন ব্যাংকের বড় অফিসার, যার আন্ডারে 200 জন কর্মী খাটছেন, সে যা খুশি করতে পারে না। তার শরীর খারাপ হলে চলবে না। সেটাই, তাকে হয়তো সে হয়তো 5 ঘন্টা ঘুমাবে, বাকি 21 ঘন্টাই, বাকি 19 ঘন্টাই হয়তো সে অন্য সমস্ত কাজে সে মগ্ন, এবং তার মধ্যে 3-4 ঘন্টা তো প্রচণ্ড টেন্সড অবস্থায় থাকছে। এর জন্য দুটো মাইন্ড ভীষণ মাত্রায় জরুরি। প্রত্যেকের উপর কিন্তু এটা আমাদের প্লে করে। এই দুটো মাইন্ডের মধ্যে খারাপ মাইন্ড আছে, ভালো মাইন্ডও আছে, নেগেটিভ মাইন্ড আছে, পজিটিভ মাইন্ডও আছে। নেগেটিভ মাইন্ডের মধ্যে কতগুলো বলছি, 7খানা নেগেটিভ মাইন্ড আছে আমাদের, এবং 7খানা নেগেটিভ মাইন্ডের মধ্যে একটা সূর্য, একটা চন্দ্র, একটা মঙ্গল, একটা বুধ, এইভাবে তাদের মধ্যে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে। যেমন প্রথম মাইন্ড হচ্ছে স্ট্রেস মাইন্ড। মানে কোনো কিছু ইভেন্ট ঘটলো, যে ইভেন্টটা স্ট্রেস হতে পারে বলে আমরা ইমাজিন করছি, আদৌ স্ট্রেস হয়নি, আগের কোনো হওয়ার আগে ভেবে নেওয়া। কারণ আগে তো একটা কোনো একটা এরকম ঘটনা এরকম ঘটেছিল, ব্রেন তো সিগন্যাল দিচ্ছে। ব্রেনের তো আমি আগের দিন একটা কাজ বললাম, মাইন্ডের একটা কাজ হচ্ছে ফিল করা, কনসিডার করা। সে আগে তো জেনেছে এরকম টাইপের হওয়ার পরে 2+3 হলে বারবারই দেখছি 5 আসছে, এবারও তো 5ই আসবে বলে মনে হচ্ছে। স্ট্রেস মাইন্ড। দ্বিতীয় মাইন্ড যেটা, সেটা হচ্ছে ইমোশনাল মাইন্ড। প্রত্যেকের কাছে আছে, আমরা মাঝে মধ্যে ইমোশনাল হয়ে পড়ি। এটা প্রয়োজনের কাছে হই, বন্ধ ঘরে হই, অন্ধকার ঘরে হই, বাথরুমে গিয়ে হই, নিজের কাছে হই, লেপ মুড়িয়ে হই, ছাদে গিয়ে হই, না আড়ালে, বা নিজের পেটের কাছে হই, পেট ডগ যে বা পেট, তার সঙ্গে হই, কিন্তু হই ইমোশনাল, কিন্তু হই। চোখের জলও আসতে পারে, বা চোখের জল হলো না, ভেতরে রক্তক্ষরণ হলো, মেন্টাল। তৃতীয় হচ্ছে আমাদের অ্যাগ্রেসিভ মাইন্ড। এই 3টে মাইন্ড কিন্তু নেগেটিভ মাইন্ড, স্ট্রেস মাইন্ড, ইমোশনাল মাইন্ড, অ্যাগ্রেসিভ মাইন্ড, নেগেটিভ মাইন্ড। কিন্তু চতুর্থ মাইন্ড যেটা, সেই চতুর্থ মাইন্ডের নাম হচ্ছে কনফিউজড মাইন্ড। আমরা বিভিন্ন পরিস্থিতিতে কনফিউজ হয়ে পড়ি, এদিকে যাবো না, যেটা আগের দিন আপনি বলছিলেন যে কোন কাজটা করবো, একই সঙ্গে দুটো কাজ চলে এসছে, আমরা কনফিউজ হয়ে পড়ি, এটা নেগেটিভ মাইন্ড। নেক্সট মাইন্ড যেটা, সেটা হচ্ছে আপসেট, আমরা আপসেট হয়ে পড়ি। তারপরে যে মাইন্ড, সেটা হচ্ছে রিফিউজিং মাইন্ড। আমরা অনেক সময় আর ভাল লাগছে না, মানে আর নিতে পারছি না, কিন্তু এর থেকে আরো কঠিন জিনিস আমরা নিয়েছি, হয়তো 2 সপ্তাহ আগেই নিয়েছি, কিন্তু আজকের দিনটা এমন হয়ে গেছে নিতে পারছি না, রিফিউজিং মাইন্ড। এবং অ্যাট লাস্ট হচ্ছে কার্মিক মাইন্ড। কার্মিক মাইন্ড মানে বংশ থেকে যে কাজগুলো আমার দাদু, দিদা, পিতামহ করেছেন, মাতামহ করেছেন, তাদের থেকে তারা কিছু কিছু থট করেছেন, তাদের কর্মফল বা তাদের বিহেভিয়ার, যেটা তারা চিন্তা করে। যেমন দেখবেন এক একটা বাড়ির কালচার এক এক ধরনের, তারা ওই কালচারটাই বিশ্বাসী, সেই কালচারটা তারা খুব ভালো ফিল করছে, অন্য বাড়ি কিন্তু সেটা ভালো ফিল করছে না। একদমই পার্সপেক্টিভ, যেটা নিয়ে কথা হচ্ছিল, এটা চেঞ্জ হয়, এবং তার জন্য তারা সেই যে মেন্টাল ফ্যাটিক, মেন্টাল বিহেভিয়ার, এগুলো সেই তার সন্তানের মধ্যে ইনজেক্ট হয়। এই যে 7খানা মাইন্ড বললাম, এই 7খানা মাইন্ডের এই 7খানা বিভিন্ন প্ল্যানেট দ্বারা ইনফ্লুয়েন্স। প্রথম মাইন্ডটা হচ্ছে স্ট্রেস মাইন্ড, এটা হচ্ছে সূর্য। সূর্য যদি খারাপ থাকে, আপনার মাইন্ডটা স্ট্রেসড হয়ে যাবে। এই যে নেগেটিভ মাইন্ড যে কটা বললাম, 7খানা কথা বললাম, এই নেগেটিভ মাইন্ডগুলোই হচ্ছে, এইগুলো বোঝেন কি করে? ধরুন কেউ একজন এসছেন আপনার কাছে, সেক্ষেত্রে সে কি মাইন্ড স্টেটে রয়েছে, সেটা কি শুধুমাত্র আপনার হরোস্কোপ দিয়ে বোঝেন, নাকি তার বিহেভিয়ারাল কথাবার্তা বলে কিছুক্ষণ? না, প্রথম কথা, যখন অনলাইনে যখন কেউ আমাকে কোনো কেউ জিজ্ঞেস করেন, প্রথম তো আমি কাউকে কথা বলতেই দিই না। প্রথম বলি আমি 5 মিনিট বলবো, আপনি খালি চুপ থাকবেন, আপনি শুনুন। আচ্ছা। ফলে তার বিহেভিয়ার দেখার জায়গাটা, এটা তো একটা
আমি আগের দিন বলেছিলাম এটা সায়েন্স নয়, কিন্তু এটা আর্ট। বহু মানুষ দেখতে দেখতে বা একই ইনসিডেন্ট বারবার ঘটছে। যেমন আপনাকে যদি এই মুহূর্তে বলি, আপনি মাইন্ডটাকে একটু কনসেন্ট্রেট করুন, একটা লেবুকে কাটুন, চিন্তা করুন জিভের কাছে লেবুটা আসছে, জিভের কাছে আসছে লেবুটা, লেবু কেটে জিভের কাছে লেবুটা আসছে, জিভে কি ফিল হচ্ছে বিহেভিয়ার দেখার দরকার নেই, জিভ প্লাস লেবু ইকুয়াল টু ওটাই। দই ফুচকা ভাবুন, বড় অদ্ভুত জিনিস, ঠিক। বা এরম বড়, আমি যখন ছোটবেলা পড়াতে যেতাম কলেজ স্ট্রিটে, তখন এরম বড় বেগুনি, এরম বড় 10 টাকা দাম নিত, আর মোটা মোটা মুড়ি। আমার সামনে বেগুনির ছবি এসে গেল। তাহলে এটার জন্য তো আর বিহেভিয়ার দেখার দরকার নেই। হরস্কোপে দেখছি কোথায় বেগুনি আছে, হরস্কোপে দেখছি কোথায় ফুচকা আছে, হরস্কোপে দেখছি কোথায় দই ফুচকা আছে, কোথায় লেবু আছে, অ্যান্সার ইজ দেয়ার। কারণ ওই 16খানা মাইন্ডের মধ্যেই তো আপনি আমি থাকছি। এবং দশা একটা প্যাটার্ন, সার্টেন টাইম, 16 বছরের দশা, 10 বছরের দশা, 7 বছরের দশা, তার আরও সূক্ষ্মপাঠ আছে অন্তর্দশা, সেটা হয়তো 2 বছর চলবে। তার আরও সূক্ষ্মপাঠ আছে, হয়তো 2 মাস চলবে। তারও একটা সূক্ষ্ম দশা, সেটা হয়তো দেখা গেলো 10 দিন চলবে। আমি তো প্রথমেই ওখানে চলে যাচ্ছি আগে, সে কোন জায়গায় আছে। দশাটাকে 16 বছর আমি কিছু করছি না, তাকে তো আরও ভাঙা আছে। এখন তো আমাদের সামনে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, ইনস্ট্যান্ট ডেট অফ বার্থ দিলেই সঙ্গে সঙ্গে দশা, তার সাব দশা সঙ্গে সঙ্গেই। এগুলো কি আপনাদের তৈরি করে রাখতে হয় আগে থেকে এই জিনিস? অটোমেটিক্যালি সফটওয়্যার আছে। আচ্ছা, যদিও আমার সফটওয়্যারটা একটু আলাদা, আমি এটা তৈরি করিয়েছি, কিন্তু সফটওয়্যার বাজারে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা কি সঠিক বলে এই জিনিসটা? মোটামুটি তারা তো সঠিক বলতে পারবে না। আচ্ছা, মানে এটা থেকে যেটা বলতে হবে, যেমন ধরুন আপনি যদি রোবটকে ফুচকা কি যদি না শেখান, রোবটকে যদি দই বড়া না শেখান, রোবটকে যদি আপনি ঘুগনি না শেখান, সে তো কোনো রিয়াকশনই দেবে না। সফটওয়্যার তো সব কিছু জানে না। সফটওয়্যার জানে আমার এখন চলছে বৃহস্পতির দশা, যেই আপনি ওটাকে আরও টিপবেন সাব দশা, বৃহস্পতির আন্ডারে শনি হয়তো চলবে 2 বছর কি 2.5 বছর, যে টাইমটা আছে। তার আন্ডারে চলছে তো রবি, সেটা হয়তো চলবে 2 মাস। তার আন্ডারে চলছে চন্দ্র, সেটা হচ্ছে 10 দিন। ওইটুকুই ও জানে, ও তো প্রেডিক্ট করতে জানে না, ও তো ক্যালকুলেট করতে জানে, অনলি ক্যালকুলেশন। ওটা থেকে কি হবে সেটা তো জানে না, বুঝতে পারছেন তো? বলে যখনই আমি প্রতিটি মানুষের ক্ষেত্রেই আপনাদের মানে এই আমাদের যেমন হাতের আঙুলের ছাপ আলাদা, সেরকমই প্রত্যেকের ক্ষেত্রে প্রেডিকশনের বা এই জায়গাগুলো প্রত্যেকটা আলাদা হয়ে যায় না? আলাদা না, ওই 16খানা ঘটনাই ঘুরছে ঘুরে ফিরে। আচ্ছা, আমি যে ঘটনা ভাবুন না, যখন যখন সূর্য কারোর খারাপ হবে, তার কাছে মেন্টাল স্ট্রেস আসবে, ওই 20 দিনের জন্য প্রচুর স্ট্রেস চলে আসবে, হিউজ। এবার দেখা গেলো সেটা চলে এসছে অন্তর্দশার মধ্যে, 2 মাস থাকবে। সেটা দশার মধ্যে এসছে 6 বছর থাকবে, রবির দশাটা 6 বছর। যদি রবিটা খারাপ হয়, রবি খারাপ নক্ষত্রে খারাপ জায়গায় বসে আছে, রবি কারুর কোনো খারাপ গ্রহের সাথে কানেক্ট করে, তার স্ট্রেস আসবে। চন্দ্র কোনো জায়গায় খারাপ, ইমোশনাল মাইন্ড হবে, খালি সে সেন্টিমেন্টাল ইমোশনে পড়বে। দিনের মধ্যে ম্যাক্সিমাম টাইম সব জায়গায় তার ইমোশন, চোখে জল, কষ্ট, কান্না কান্না ভাব, বুক ধরপড়ানি, প্যানিক অ্যাটাক, ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছি না, সমাজ থেকে নিজেকে এড়িয়ে চলছি, আমি চাইছি যেন এড়িয়ে যায়, কিন্তু এই ঘটনাগুলি ঘটছে আমার সাথে। অতিরিক্ত ঘুম বা কম ঘুম, বুক ধরপড় করা, চন্দ্র। অ্যাগ্রেসিভ মাইন্ড, মঙ্গল। কনফিউজড মাইন্ড, বুধ। আপসেট মাইন্ড, জুপিটার, বৃহস্পতি। রিফিউজিং মাইন্ড, আমি নিতে পারছি না, আমি একা থাকতে চাই। কাজের জায়গা, গুচ্ছের কাজ বাকি, আপনার স্যালারি মাস গেলে 5 লাখ, আপনি অফিসে বসে আমি নিতে পারছি না বস, চাকরি থাকবে? থাকবে না। রিফিউজিং মাইন্ড। এবং অ্যাট লাস্ট শনি, রাহু, কেতু, 3টে হচ্ছে কার্মিক ট্র্যাপ। এবং এই কার্মিক ট্র্যাক আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর মাধ্যমে আসে। আমরা সেগুলো সব গ্রহণ করি। চক্ষুর মাধ্যমে আমরা সেই দৃশ্যপট ভাবি, এটা আগে ঘটে গেছে, সেটা আবার ঘটবে না তো। কর্ণের মাধ্যমে আমরা শুনি, ভেতরেও আমাদের কমেন্ট্রি চলে, ভেতরেও আমরা শুনি। নাসিকা, আমরা ঘ্রাণ নিতে পারি। একটা জায়গায় গেলেই, এই আনন্দময়ের অফিসে ঢুকলে একটা আলাদা আমরা ঘ্রাণ অনুভব করতে পারি, এটা যখন এক্সেলেটর থাকে তখন হয়তো অনুভব করি না, অফিসে ঢোকার পরে এটা অনুভব করতে পারি। জিহ্বা, যখন কোনো খাদ্য গ্রহণ করছি তখন তাকে আমরা বুঝতে পারছি। আমি এই কিছুক্ষণ আগে কফি খেলাম, এইখানে বুঝতে পারছি এটা এই আনন্দবাজারের কফি, ওই ভদ্রলোকই বানান, ওরম টাইপেরই হবে ব্যাপারটা। ত্বক ফিল করি। এই 5খানা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5খানা জিনিস 5খানা তত্ত্ব দিয়ে তৈরি। চক্ষু অগ্নি, কর্ণ হচ্ছে আকাশ তত্ত্ব, নাসিকা যেটা আমরা ঘ্রাণ নিচ্ছি পৃথ্বীতত্ত্ব, জিহ্বা জল ওয়াটার তত্ত্ব অপতত্ত্ব, ত্বক মানে বায়ুতত্ত্ব।
এই সমস্ত এনার্জিগুলো ওই 16খানা ঘটনাই ঘটাচ্ছে। এবং এই যে কার্মিক মাইন্ড, এর মধ্যে ভীষণ মাত্রায় শনি রাহু কেতুর সঙ্গে ওই কার্মিক মাইন্ডের সাথে আমরা ওই ভুল কাজগুলো করবো। এবং যখনই ওই নেগেটিভ 7খানা মাইন্ড আসবে, স্ট্রেস মাইন্ড, ইমোশনাল মাইন্ড, অ্যাগ্রেসিভ মাইন্ড, রেগে যাচ্ছি, ক্রোধ করে ফেলছি, ইমোশনাল হয়ে পড়ছি, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে, বা কনফিউজড বা আপসেট মাইন্ড, আপসেট হয়ে পড়ছে, আর ভালো লাগছে না, রিফিউজিং মাইন্ড, এই মাইন্ডগুলো এলেই ফোকাসটা নষ্ট হবে। তাহলে আপনার কি দরকার? আপনার দরকার রেসপন্সিবল মাইন্ড।